করার জন্য আমি 3টি ডিম নিয়ে নিলাম। 3টি ডিমকে আমি আগে থেকে ফেটে দেওয়ার পরে এগুলোকে গুলে আমি আবার টিফিনের মধ্যে ভাপিয়ে নিব। একটু প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম। এরপরে এগুলোকে বের করে নিব। দেখা যাক ভাপা কি সম্পূর্ণ নাকি হয়েছে। এবার ঢাকনা খুলে দেখব। ঢাকনা খোলার পরে এগুলোকে আমি আলটো করে উঠে নেব। উঠে নেওয়ার পরে এগুলোকে ছোট ছোট পনিরের মতো কেটে নিলাম। সম্পূর্ণ হয়েছে। কেটে নেওয়ার পরে এগুলোকে আমি একটু প্যানের মধ্যে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে এগুলোকে আমি তেল গরম হবে একটু ভাজা ভাজা করে নিব। যত সময় কালার না হওয়া পর্যন্ত এগুলোকে রেখে দিব। কালার হয়ে চলে আসলে এগুলোকে আমি আবার উঠিয়ে নিয়ে আলু আর ডিমটি টুকরো করা এগুলোকে রান্না করে ফেললাম। রান্না করার পরে এগুলোকে আমি হয়েছে কিনা আবার ঢাকনা খুলে দেখব। ঢাকনা আবার এগুলোকে ঢাকনা দিয়ে আবার বের করে ফেললাম। দেখা যায় অনেক কালার সুন্দর আসছে। এগুলোকে আমি বাটি নিয়ে এখন এগুলো সম্পূর্ণভাবে ঢেলে দিব। সুন্দর কালার আসছে। আপনারা বাসায় সবাই এরকম করে বানিয়ে খাবেন। অনেক সুন্দর একটা রেসিপি, মনের মতো। এগুলো বাসার মধ্যে ট্রাই করে দেখবেন আপনারা।